কালকে একটা ভিডিও করছিলাম আমি কিরা। তা আমি কিরার মধ্যে দুইটা প্রশ্ন আছে। দুইজনে দুইটা প্রশ্ন করছে। তার মধ্যে মোর্তজা শোয়েব একটা প্রশ্ন করছে, যেটা আমার কাভার করা উচিত ছিল ওইখানে ওই ভিডিওতে, কিন্তু আমি কাভার করি নাই, যার ফলে একটা কনফিউশন সৃষ্টি হইতে পারে। এই জন্যই মূলত এই ভিডিওটা করা। সেই সাথে আর একটা প্রশ্নের বিষয়ে আমি একটু কথা বলবো, কারণ ওইটা মনে হয় আলোচনাটা যথেষ্ট ছিল না, এই জন্য প্রশ্নটা করছে। এটা হলো সিয়াম, মহারাজ সিয়ামের প্রশ্ন। যতটুকু বুঝলাম মোটামুটি চিন্তা কোথার থেকে আসে, সে আবার ঢুকাই দিছে ওর মধ্যে জিনের চিন্তা, আল্লাহর চিন্তা, মানুষের চিন্তা কোত্থেকে আসে। তো মানুষের চিন্তাটা আগে আলোচনা করি। আমি এটা আমি কিরাতে আলোচনা করছি, আমাদের চিন্তা কোত্থেকে আসে। আমাদের চিন্তা আমাদের কয়েকটা জিনিসের সাথে ইনভলভড, অনেকগুলা জিনিস ইনভলভড। এক নাম্বার হলো ব্রেন। ব্রেন সবসময় আমাদের চিন্তা পপ আউট করতে থাকে, পপিং করতে থাকে, বিভিন্ন রকমের চিন্তা পপিং করতে থাকে। একটা মানুষ চিন্তা অফ করে রাখতে পারে না, সে কোনো না কোনো চিন্তা করবেই তার মাথার মধ্যে। সে যদি আমি আর চিন্তা করব না চেষ্টা করে, তাহলে দেখবে যে তার মাথার মধ্যে, এই যে নামাজের সময় দেখা যায় নানান রকমের চিন্তা এসে হাজির হয়, কারণ চিন্তা ব্রেন অফ করা যায় না, ব্রেন অফ করা যায় না। এখন নানান রকমের চিন্তা বুদবুদের মতন উঠতে থাকে, পপ আপ করতে থাকে, পপ আপ। তো এইটা ব্রেন করে কিভাবে? আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের পুরানো ডাটা আছে ব্রেনের মধ্যে, স্মৃতি, মেমোরি, তারপরে বিভিন্ন জায়গায় নিড আছে, প্রয়োজন, শরীরের বিভিন্ন ড্রাইভ আছে, শরীরের প্রয়োজন, শারীরিক প্রয়োজন। একটা ইয়াং ম্যানের শারীরিক প্রয়োজনের কারণে বারবার হয়তো মেয়েদের চিন্তা আসতে পারে। একটা ব্যবসায়ীর টাকা পয়সার প্রয়োজনে বারবার খালি মাথার মধ্যে ব্যবসার চিন্তা ঘুরবে, বেশি বেশি আসবে ওইটা। তা সে ওইটা বন্ধ রাখতে পারবে না, হয়তো ব্যবসার লস যাচ্ছে, সে ব্যবসার চিন্তাটা অফ করে রাখতে চায়, পারবে না, সহজে পারবে না। অন্য দিকে চিন্তাকে ডাইভার্ট করে নিতে হবে, হয়তো খেলা টেলায় মনোযোগ দিতে হবে, কিছু একটা করতে হবে, নাহলে ওই চিন্তা যাবে না। তা ব্রেন নিজের ইচ্ছা মতন চিন্তা পপ আপ করতে থাকে। এখন আমি বলছি চিন্তাটা মনের ব্যাপার, শুধুমাত্র ব্রেনের ব্যাপার না। ব্রেনের মধ্যে ডাটা থাকে ঠিকই, কিন্তু সে মনের মধ্যে এটা প্রজেক্ট করে। মডার্ন সায়েন্স অনুযায়ী মাইন্ড ইজ বিগার দ্যান ব্রেইন। ব্রেইনের ভার্চুয়াল এক্সটেনশন আছে। বর্তমান সায়েন্টিস্টরা বলে মন সারা শরীরে ছড়ানো, কিন্তু আসলে সারা শরীরে ছড়ানো না, মন মূলত বুকে ছড়ানো। আমরা খুশি হইলে বুক আনন্দে ফুলে ওঠে, দুঃখ পাইলে বুক সংকুচিত হয়ে আসে, মূলত এটা বুকে। কোরআন বলছে বুকে, আল্লাহ বলছে বুকে, অতএব মাইন্ডটা বুকে। হয়তো কিছু কিছু অনুভূতি সারা শরীরে ছড়ায় যায়, আনন্দের অনুভূতি হয়তো সারা শরীরে ছড়ায় যায়, এই জন্য সায়েন্টিস্টরা বলে মন সারা শরীরে ছড়ানো, কিন্তু আসলে তা না, মন মূলত বুকে। এর এফেক্টটা সারা শরীরে হইতে পারে, কিন্তু মন বুকে। আর মনের
এই যে ভার্চুয়াল এক্সটেনশনটা তৈরি হয় কিসের মাধ্যমে? একটা ফোর্স ফিল্ডের মাধ্যমে। এই ফোর্স ফিল্ডটাই আমি বলছি যে একটা স্পেশাল ফোর্স ফিল্ড বা রু, যেটা স্পেশাল রু, যেটা আল্লাহ ফুৎকার করে দেয়। প্রত্যেক শিশু জন্মের পরে ফুৎকার করে দেয়, তখন শিশুটা কান্দে ওঠে, তার চেতনা আসে, সে কান্দে ওঠে। আদমেরও এরকম ফুৎকার করে দিয়েছিল, সে চেতনা পাইছিল এবং উঠে বসার চেষ্টা করতেছিল। তাহলে এটা একটা স্পেশাল রু, আল্লাহ স্পেশালি ফুৎকার করে দেয় প্রত্যেক মানুষকে। তাহলে এই স্পেশাল রুটা কিন্তু কি করে? এই স্পেশাল রু আমাদের নফসকে কানেক্ট করে এবং বডিকে কানেক্ট করে। রসুল বলছেন যে কলব একটা মাংসপেশি, আর কোরআনে আছে কলব বুকে, তার মানে এটা বুকের মাংসপেশি। একজনের লেগছে হার্ট কেমনে হইল, মানে তার প্রিকনসিভড আইডিয়া ছিল যে মনটা বুঝি হার্টে। আমি হার্টের কথা বলিনি, এটা মাংসপেশি বুকের। আচ্ছা, বুকের মাংসপেশি। এখন তাহলে সে কি করলো? নফসের সাথে শরীরের মাংসপেশির কানেকশন সে ঘটাই দিল, ওই রুটা। তাহলে আল্লাহর স্পেশাল দান এটা, এই রুটা। এখন এই রুর কোয়ালিটি হইতেছে সে ব্রেনের সাথে, ব্রেনের উপরে এফেক্ট করতে পারে। কিভাবে? এই রুর দুইটা ইমোশন আছে, আনন্দ এবং দুঃখ। এই দুইটা ইমোশন অন্য অন্য প্রাণীর নাই। কুকুরের বা ওই ছাগলের আনন্দ এবং দুঃখ নাই। আমি উদাহরণ দিছিলাম, 10টা ছাগলের মধ্যে একটা ছাগল কেটে খাইয়ে ফেললে অন্য ছাগল দুঃখ পায় না, ভয় পায়। তবে কুত্তার মধ্যে আনন্দের চিহ্ন দেখা যায়। এটা আনন্দের চিহ্নটা, এটা হলো সাইন অফ লাভ। লাভও একটা চেতনা। কুত্তার যে মালিকের সাথে যে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা হলো ওই পাপি ছোট বা কুকুরের বাচ্চাদের যে বিহেভিয়ার, সেই বিহেভটা সে মালিকের সাথে আজীবন দেখায়। কারণ সে মালিককে চিনে এবং মালিকের কাছে সে আজীবন ওই বাচ্চা হয়ে থাকে। এটা তার নিডের জন্য কোনো কারণে হয়, আল্লাহ এভাবে তারে সৃষ্টি করছে। এটা সাইন অফ লাভ, এটা সাইন অফ জয় না। জয় অ্যান্ড স্যাডনেস, এই দুইটা শুধুমাত্র মানুষের আছে, অন্য কোনো প্রাণীর এই দুইটা চেতনা নাই। তো যাই হোক, তাহলে রুর দুইটা স্পেশাল চেতনা আছে, সে চেতনা দান করে, এবং দুইটা স্পেশাল ইমোশন আছে, জয় অ্যান্ড স্যাডনেস। এই ইমোশনটা দিয়ে ব্রেনের মধ্যে যে চিন্তাগুলো পপ আপ হচ্ছে, সেই পপ আপ চিন্তাগুলোর মধ্যে যেটার মধ্যে সে আনন্দ পায় সেইটাকে চালাইতে থাকে। অনেকগুলা চিন্তা পপ আপ হচ্ছে। এই পপিং আপ চিন্তার মধ্যে একটা হলো স্কুলের চিন্তা, হোম টাস্কের চিন্তা, একটা হলো খেলতে যাওয়ার চিন্তা, একটা হলো মনে করেন একটা মেয়ের চিন্তা, ওই মেয়ের বাড়ির সামনে দিয়ে একটা ইয়াং ছেলে এখন যায় ওই মেয়ের বাড়ির সামনে দিয়ে হাঁটাওলা করবে। এই তিনটা চিন্তার মধ্যে যেটার মধ্যে সে আনন্দ পাবে সেইটা সে চালায় যেতে থাকবে। এই যে আনন্দ যেটার মধ্যে পায় সেইটাকে সে চালায় যেতে থাকে। যখন সে চালায় যেতে থাকে তখন ওই ব্রেনটা আরও ডাটা সাপ্লাই দেয় নার্ভাস সিস্টেমের মাধ্যমে, ভার্চুয়াল ব্রেনের মধ্যে কল্পনা আসে, সে কল্পনায় দেখতে থাকে। একটা ছেলে মনে করেন খুব মোটর সাইকেল চালানো খুব পছন্দ, কিন্তু বাপে মোটর সাইকেল দেয় না, তো তার মাথার মধ্যে খালি মোটর সাইকেলের চালানোর চিন্তা। তো সে কি করবে? ওই মোটর সাইকেল চালানোর চিন্তাটাই তার ব্রেনের মধ্যে পপ আপ করে বারবার, ওই চিন্তাটাই সে করতে থাকবে। ব্রেন ডাটা সাপ্লাই দিবে মাসেলের মধ্যে, এবং এই যে রু হলো একটা ভার্চুয়াল এক্সটেনশন অফ ব্রেন। এটা একটা ম্যাগনেটিক ফ্লাক্সের মতন ফ্লাক্স তৈরি করে, এবং সে কল্পনায় তখন দেখতে থাকে যে সে মোটরসাইকেল চালাচ্ছে। মোটরসাইকেল চালাইতে চালাইতে মনে করেন 100 মাইল দূরে চলে গেছে। আচ্ছা, মনে মনে তো এইভাবে তার চিন্তাটা রু গাইড করে। আচ্ছা, এইখানে এই রুর সাথে আমি বলছিলাম কানেক্টেড আছে আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা চিন্তা করি না। তা আল্লাহ তো সবসময় লাগে নাই মানুষের সাথে।
আল্লাহ পাওয়ার দেয় এবং ওই ক্ষমতার কারণে চিন্তা দেয়। কোনো কোনো সময় আল্লাহ হয়তো কোনো চিন্তা ট্রিগার করে দেয় যদি তার লাকে থাকে, কিংবা একটা পার্টিকুলার কাজের জন্য হয়তো কখনো কখনো কোনো একটা চিন্তাকে আল্লাহ ট্রিগার করে দিতে পারে, কিংবা কোনো ইনফরমেশান দিতে পারে। তার মনের মধ্যে হঠাৎ করে ভাইসে উঠলো, আরে যাচ্ছে হয়তো বাজারে, হঠাৎ করে মনে ভাইসে উঠলো যে না, নদীর দিকে যাই, হয়তো নদীর দিকে তার কোনো কাজ আছে। সে নদীর দিকে গেল এবং ওখানে দেখা গেল তার সত্যিই কাজ আছে। তো এইটা আল্লাহর তরফ থেকেও আসতে পারে। আবার ভাগ্য অনুযায়ী যে ব্রেন ডাটা ফিডিং করা হয় সেখান থেকেও আসতে পারে। সেইটা অবশ্য তাকে কন্ট্রোলও করে। ব্রেন ডাটা আল্লাহ বলছে যে এভরি ম্যানস ফেট উই হ্যাভ হ্যাংড অন টু হিজ নেক। এই যে রিয়ার ব্রেন বা সেরিব্রেলামে ফেরেশতা এসে ব্রেন ডাটা ফিডিং করে, ওই অনুযায়ী ওই মানুষটার যদি নদীর ঘাটে যাওয়ার ভাগ্যে থাকে কিন্তু সে যাচ্ছে না, বাজারেই যাচ্ছে, তাহলে এইখান থেকে পাওয়ারফুল ডাটা, ডিসিশন মেকিং ডাটা আসবে এবং সে দেখা যাবে অবচেতন মনে হয়তো অন্য কিছু ভাবতে ভাবতে নদীর দিকেই চলে যাচ্ছে, কারণ এখান থেকে এই ডাটা তখন কাজ শুরু করছে। কিন্তু তার আগে হয়তো এই ডাটা এন্ট্রির আগে আল্লাহ হয়তো তার মনে একটু ভাষায় দিতে পারে যে একটু নদীর দিকে যাই। সে গেলে তো গেল, আর না গেলে এই ডাটা টেক ওভার করবে। মানুষের ভাগ্যে যা আছে সেটা তার করতেই হবে শেষ পর্যন্ত। তবে এই ভাগ্য দ্বারা গাইডেড কমই হয়, মানুষ মূলত স্বাধীনভাবেই চলে। ওইটা প্রিডিক্টেড হয়েছিল আগে, ওই অনুযায়ী সে চলতে থাকে, বেশি একটা গাইডেন্স লাগে না, কারণ সে যা করতে চায় ওইটাই ভাগ্যের আকারে লেখা আছে, তার প্রিডিক্ট করে তার ব্রেন অ্যানালাইসিস করে লেখা হয়েছিল। ভার্চুয়াল লাইফে আমরা যেভাবে চলছি ওইটা লেখা হয়েছিল, কোথাও কোথাও গাইডেড হয়েছে, সেখানে গাইড করা হয়। আর একটা হলো শয়তানের অসওয়াসা কাজে লাগে। এই যে আমি এখানে বসে বসে কোরআন শরীফের তফসির আপডেট করতেছি, শয়তান সবসময় লেগে আছে, ইউটিউব দেখ, খালি খুঁচায় আমার বারবার খালি ইউটিউব এইটা দেখতেছি, ওয়াজ দেখতেছি, বক্তৃতা শুনতেছি, বিতর্ক শুনতেছি, এগুলোর কোনো অর্থ নাই। দেখতেছি এমন আছে যে সারা দিন চলে গেল ওইগুলা দেখতে দেখতে। শয়তান লেগে রয়েছে যে, তবে শয়তানের অত বুদ্ধি নাই, সে মোটামুটি একটা অন্যদিকে ড্রাইভ দিতে চায়। তা আমিও বসে আছি, ঠিক আছে, ইউটিউব দেখছি ঠিকই, কিন্তু কাম তুই উঠি না, এখানে বসে আছি। তা যাই হোক, ইনশাল্লাহ আল্লাহর ভরসা এটা। তাইলে মানুষের চিন্তাটা ওইরকম কোরআন হাদিস অনুযায়ী, সায়েন্স অনুযায়ী না। সায়েন্স শুধু ব্রেনের কথাই বলবে, কিন্তু আমরা জানি যে ধর্মীয় অনুযায়ী রু আসলে চেতনা আসে। চেতনা মানে চিন্তা, মূলত চিন্তা। তাহলে রুর সাথে চিন্তা জড়িত। এই চিন্তা, রুটা কেমনে চিন্তা করে যে না, ব্রেনে থেকে নানান রকমের চিন্তা পপ আউট হইতে থাকে। রু তার আনন্দ এবং দুঃখের চেতনা দ্বারা যেটাকে সে পছন্দ করে সেইটাকে, সেই ব্রেনের সেই অংশটাকে, সেই ডাটাটাকে চালাইতে থাকে, যার ফলে যে অংশে তার মোটরসাইকেল চালানোর ডাটা আছে সেই মোটরসাইকেলের ছবিটা সে বাইর করে এই রু মোটরসাইকেল চালাইতে থাকে মনে মনে। তাহলে এটা ব্রেনের চিন্তার থেকে আসে। রু গাইডেড বাই রুর চেতনা, আনন্দ এবং দুঃখ। এছাড়াও রু কানেক্ট করে ফেলছে নফসের সাথে। নফসেরও কিছু চেতনা আছে। এই চেতনাগুলোর মানে ফিয়ার, লাভ, সারভাইভাল, রিপ্রোডাকশন রিলেটেড যে ইমোশনগুলা, এই ইমোশনগুলাও দ্বারাও রু গাইডেড হইতে পারে এবং সেই অনুযায়ী আবার সে এই ব্রেনের ওই থটটাকে চালাইতে পারে। তাইলে থট চালানোর মূল জিনিসটা হইল রুর চেতনা, এবং এই চেতনা অগমেন্টেড হয় নফসের চেতনার মাধ্যমে। এটা আর তাছাড়াও আছে ব্রেনের স্মৃতি, পারিপার্শ্বিকতা, যে হ্যাঁ, ও একটা ছেলে মনে মনে মোটরসাইকেল চালাবে যখন তার বাপের মোটরসাইকেল আছে কিন্তু বাপ দেয় না, তখন মনে মনে মোটরসাইকেল চালাবে। তাইলে পারিপার্শ্বিকতা, সেই সাথে আল্লাহ সবসময় খবর রাখতেছে যে চিন্তা ভাবনা কি আল্লাহর ইচ্ছা ছাড়া সে চিন্তা করে না, এবং আল্লাহ ইচ্ছা করলে তার মধ্যে
ওহি করতে পারে, যে কোনো সময় গাইড করে দিতে পারে তার চিন্তাকে। তবে আল্লাহ মোটামুটি মানুষকে স্বাধীনে রাখে, আর শয়তান তার কুমন্ত্রণা দেওয়ার তালেই আছে। আচ্ছা, এই পর্যন্ত। আর শয়তানের চিন্তা কোত্থেকে আসে, শয়তানের চিন্তা আমি ঠিক অতটা ধারণা নাই। শয়তানের ওরকম চিন্তার সিস্টেম আছে। শয়তান মানুষের মতন একটা উন্নত প্রাণী, বুদ্ধিমান প্রাণী, তবে আমরা ম্যাটারের তৈরি, ও অ্যান্টি ম্যাটারের তৈরি, এই জন্য আমরা ওদের দেখি না। আর আল্লাহর চিন্তা, আল্লাহ তো আমাদের চেয়ে অনেক ডেভেলপড। তার চিন্তা যে কীরকম, এটা আমাদের কল্পনার বাইরে। তবে আমার কাছে যা মনে হয়, উনি বৈজ্ঞানিক, বেশি বৈজ্ঞানিক টাইপের গবেষণার মধ্যে আছে, এবং খুব হেকমত আলাই যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এটারে ক্রমান্বয়ে এটারে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া, তারপরে এটারে ক্রমান্বয়ে এই বিচারের হাসরের মাঠের তৈরি হবে, তারপরে ওখান থেকে মানুষের বিচার হবে, কেউ ভেস্তে যাবে, কেউ দোজকে যাবে। এই যে সিস্টেম, মহা সিস্টেম পরিচালনা করা, এইটা নিয়ে সে চিন্তা ভাবনা করে সবসময়। কারণ যে যে জিনিসটা করে সেই জিনিসে সে খুব ডিপলি ইনভলভ হয়ে যায়, চিন্তাটা তার ওই দিকেই থাকে। ব্যবসায়ীর চিন্তা খালি ব্যবসার মধ্যেই থাকবে, মহিলাদের চিন্তা ওই রান্না বান্নার দিকে বেশি, আর ওই কোন আর একজন কী শাড়ি কিনছে, কী চুরি কিনছে, এইগুলা নিয়ে। তারপরে ইয়াংম্যানদের চিন্তা ওই রকম ইয়াংম্যানের মতো না। আল্লাহর চিন্তা কি, আল্লাহ স্রষ্টা, মহাবিশ্বের পরিচালক, জগৎ সমূহের পরিচালক, তার চিন্তা ওই দিকেই বেশি। এই জগৎ সমূহ কেমনে করে ইভলভ করতেছে, বিশাল সাম্রাজ্য, ফেরেশতা, জিন, মানুষ, আল্লাহর চিন্তা আল্লাহ রেকর্ডও করছে অনেক ইয়ের মধ্যে। ভার্চুয়াল ইউনিভার্স তৈরি করছিল, আরও গবেষণা করে কী কী করতেছে, সেটা তো ভার্চুয়াল ইউনিভার্স তৈরি করছিল 1400 কোটি বছর আগে। এখন কি কি করে ফেলাইছে সেটা কে জানে। আল্লাহর চিন্তা কল্পনা করা আমাদের পক্ষে সম্ভব না। মানুষের সামান্য একটা ডিএনএ দুইখা মানুষ এত গবেষণা করে তার 2% জিন আবিষ্কার হয়েছে, আর বাকি 98% আবিষ্কারই হয় নাই। তাইলে যে আল্লাহ চিন্তা করে এই ডিএনএকে বানাইছে, সেই আল্লাহর চিন্তাকে আমরা কেমনে চিন্তা করব? তার চিন্তা অনেক উন্নত, তার চিন্তা এটা আল্লাহর চিন্তা। তবে হ্যাঁ, আমরা মানুষ, আল্লাহ বলতে যে আমি মানুষকে নিজের আকৃতিতে সৃষ্টি করছি, ধরে নিতে পারেন মানুষের মতন চিন্তা করে। তবে অনেক 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 বললে হবে না, অনেক বললেও হবে না, আরও অনেক বললেও হবে না, উঁচা লেভেলের। আচ্ছা, তো চিন্তা মিন্তা বাদ। এখন মোটামুটি আর একটা জিনিস, যে আমি বলছিলাম মানুষ আল্লাহর প্রতিনিধি। এইখানে দেখা গেল যে একজন বলতেছে হ্যাঁ আমরা দুনিয়ায় আসছি আল্লাহর প্রতিনিধি হিসাবে, আমাদের অনেক কাজ টাজ আছে। মানুষ দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি না। দুনিয়ায় অনেকে আছে অনেকের চাকর, অনেকে আছে কৃতদাস, অনেকে আছে সৈনিক, তার নিজের কোনো স্বাধীনতা নাই। কিসের প্রতিনিধি? প্রতিনিধি দুনিয়ায় না, দুনিয়ায় মানুষের জন্য এটা পরীক্ষার স্থান। সে পরীক্ষা দিতেছে, পরীক্ষার হলে কারোর কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। পরীক্ষা দিয়া ফাইনাল বিচার বিশ্লেষণ কইরা শেষ বিচারের দিনে রেজাল্ট দিবে আল্লাহ। রেজাল্ট দিয়ে প্রতিনিধি হিসাবে আল্লাহ পাঠাবে। আমি কিন্তু মর্তুজা শোয়েবের যে প্রশ্নটা, কথাটা, সেই আলোচনা শুরু করছি। তো সে বলছে যে দোজখের প্রয়োজন হইল কেন? কারণ কি এটাই যে ব্যস্ত বানানোর সময় রেডিও অ্যাক্টিভ দোজখ বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হয়েছে। হ্যাঁ, বাই প্রোডাক্ট হিসাবে এক নাম্বার কথা বলে নিই যে হ্যাঁ, বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হইতে পারে। এটা একটু পরে আলোচনা করব। আগে বলে নেই যে প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্বটা কোথায়। পৃথিবীতে আমরা প্রতিনিধি না, পৃথিবীতে হইল পরীক্ষার জায়গা। শেষ বিচারের পরে আমাদের জায়গা নির্ধারণ হবে, এবং জায়গা নির্ধারণ হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব।
সেই গন্তব্যস্থলে আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে কাজ করব, ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হিসাবে। এখন আমাদেরকে প্রতিনিধি বলা হয় কারণ আমরা প্রতিনিধি হিসাবে আমাদেরকে তৈরি করা হয়েছে এই জন্য। যেমন অফিসার ক্যাডেট, আর্মির অফিসার ক্যাডেটদেরকে সম্মান করা হয় কারণ সে অফিসার হিসাবে নির্বাচিত হয়েছে, কিন্তু যতদিন সে ট্রেনিংয়ে থাকে 3-4 বছর একাডেমিতে, ওই সময় কিন্তু তার কোনো ক্ষমতা নাই, তাকে কেউ সেলুটও দেয় না, তার ক্ষমতা নাই, সে শিক্ষানবিশ। তারপরে যখন তার পাসিং আউট হয়ে যায়, তারপরে তার র্যাঙ্ক লাগে এবং ক্ষমতা হয়, তখন তাকে সেলুট দেয় মানুষে। তার মানে কি, আমরাও পৃথিবীতে ওই রকম পরীক্ষার মধ্যে আছি। শুধু পরীক্ষা না, আমাদের ডেভেলপমেন্টও হচ্ছে, উন্নয়ন হচ্ছে। উন্নয়নটা কেমনে হয়? আমাদের স্মৃতির মাধ্যমে হয়, যেগুলো আমরা করি সেগুলোর মাধ্যমে হয়। আমরা অনেক কিছু উন্নত হয়, আমাদের জিনোম কোড উন্নত হয়, আমাদের নফস উন্নত হয়, আমাদের রু উন্নত হয়। আমি ওই উন্নতির আলোচনা এখন যাব না, তাহলে এই ভিডিওতে কাভার হবে না। আমাদের মেমোরি উন্নত হয়, আমাদের সাইকেল পূর্ণ হয়। একটা সাইকেল পূর্ণ হলে জিনিস পার্মানেন্ট হয়ে যায়, অত মধ্যে যাব না আমি এখানে। মোটামুটি আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে। এবং আরেকটা জিনিস হলো পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষায় আমরা যদি যেখানে যাওয়ার কথা সেই গন্তব্যস্থলে যাব, সেটা দোজখও হইতে পারে, জান্নাতও হইতে পারে। যে দোজখে যাবে সে দোজখে যায় আল্লাহর প্রতিনিধি, যে বেহেশতে যাবে সে বেহেশতে যায় আল্লাহর প্রতিনিধি। এখন বেহেশতে যায়, বেহেশতে আল্লাহর প্রতিনিধি, এটা তো বোঝাই যায় সে সবচেয়ে গরিব বেহেশতি, পৃথিবীর 10 গুণ এলাকা পাবে। সে কোনো ফল খাইতে চাইলে ফল গাছ বেঁকা হইয়া মুখের মধ্যে ফল নিয়ে আসবে। কোনো পাখির দিকে তাকায় খাইতে ইচ্ছা করলে পাখি বাজি হইয়া টেবিলের উপরে এসে পড়বে, কারণ সে কি আল্লাহর প্রতিনিধি। তো এটা না মানুষের জন্য বোঝা সহজ, কিন্তু দোজখটা কেমনে, দোজখে সে কিভাবে আল্লাহর প্রতিনিধি হইল, এইটা একটু প্রবলেম হয়। তো এইটা আমাদের বুঝতে হবে যে দোজখটা আসলে কি। দোজখটা কিন্তু আল্লাহ বলছে যে দোজখে অনেক সাজা, হাদিসে আছে ফেরেশতা এসে পিটাবে। ফেরেশতা কিন্তু আমাদেরকে পৃথিবীতেও পিটায়, পৃথিবীতে এটা ওটা করতে পারে, কিন্তু ফেরেশতা তো দেখা যায় না, আমরা মানুষ। ফেরেশতারা অনেক কিছুই করে, এই ঝড় বৃষ্টি নানান ধরনের জিনিস করে। ঝড়ের মাধ্যমে সাজা দেওয়া হইল ফেরেশতা দিয়া। ধর্মগ্রন্থে আসলে এরকম আসতো, অমুক সালে ঝড়ের মাধ্যমে এতগুলা ফেরেশতা যায় মানব জাতিকে, চিটাংবাসীকে সাজা দিছে। কিন্তু চিটাংবাসী কোনো ফেরেশতা দেখে নাই, চিটাংবাসী দেখছে বিশাল জল সমুদ্র থেকে আইছে। মানে 91-এ যদি ঐশী গ্রন্থে লেখা থাকতো তাহলে লেখা হইতো যে 29 এপ্রিল 1991 আল্লাহ অনেক আজাবের ফেরেশতা পাঠাইছিলেন, তারা সমুদ্রের পানি উত্থিত করে চিটাং শহরকে ভাসায় দেওয়া হয়েছিল। এইরূপভাবেই আল্লাহ অপরাধীদের শাস্তি প্রদান করেন। আচ্ছা, এটা ওই শীতের গ্রন্থে আসলে এরকম লেখা থাকতো, কিন্তু অ্যাকচুয়ালি চিটাংবাসী কি দেখছে? কোনো ফেরেশতা টেরেস্তা দেখে নেই। তারা দেখছে যে বিরাট এক ঝড় আইসা চারিদিকে পানি পুনি দিয়ে বাসায় নিয়ে গেছিল, অনেক ক্ষতিটুকু হয়েছিল। আচ্ছা, বাংলাদেশ সরকারের অনেকগুলো প্লেনও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাহলে ফেরেশতা দেখা যায় না। আল্লাহ কোরআনে কি লেখছে? পানিকে অর্ডার দিছে, গরম পানি যাও ধরো, ওকে ধাক্কায় ফেলো ইয়ের মধ্যে, গর্তের মধ্যে, এই ধরনের আয়াত আছে। পানিকে আল্লাহ অর্ডার দিচ্ছে, সেই পানি তাহলে কী করবে? গর্তের মধ্যে দেখা গেল যে অগ্নিগিরির লাভার মধ্যে পরে টকবক করে ফুটে উঠলো, ফুটতেছে এমন সময় লাভার থেকে ভক করে বাইরে ওই দোজখগিরে নিয়ে বাসায় নিয়ে যায় আর এক গর্তের মধ্যে ফেলাইলো। পানি জীবন্ত জিনিসের মতন ধাক্কায় নিয়ে যাচ্ছে তারা, কারণ পানি এই কোরআনে আছে, পানির অর্ডার দিছে আল্লাহ, গরম পানি যাও ওরে ধরো, দুইটা করতে বলাও, এই ধরনের অর্ডার আমার মনে নাই। তা বেশ, দোজখটা আসলে কি? দোজখটা আসলে কি এটা তো আমি বললে হবে না, এটা কোরআন শরীফ বলতে হবে। তাহলে দোজখটা আসলে কি সেটা আলোচনা করে নেই, কারণ অনেকেই দোজখ সম্বন্ধে আইডিয়া নাই, মনে করে যে একটা আগুনের গর্ত,
অতএব একটু দোজক সম্বন্ধে আলোচনা করি নেই, তারপরে বলবো নি বাই প্রোডাক্টের বিষয়টা আলোচনা করবো নি পরে। প্রথম হইতেছে দোজকটা কি। এই যে এখানে আমি কতগুলো আয়াত দেখাই। এই যে এখানে বিহোল্ড ইন দ্য ক্রিয়েশন অফ স্কাইজ অ্যান্ড ল্যান্ড, মহাবিশ্বের সৃষ্টির বিষয়ে আল্লাহ সাবধান করছে। তারপরে আমি অনেকখানি কেটে দিছি, আয়াতটা অনেক লম্বা। তাহলে এই যে যে নাকি এই আসমান জমিনের সৃষ্টির বিষয়ে চিন্তা করবে, তাহলে সে কি প্রার্থনা করতে বাধ্য হবে? আওয়ার লর্ড, অযথা তুমি এগুলা সৃষ্টি করো নাই, তুমি আমাদেরকে এই আগুনের আযাব থেকে রক্ষা করো। তার মানে কি, এই যে আসমান জমিন বা এই মহাবিশ্ব, এই মহাবিশ্বের মধ্যেই আছে দোজক, এখানে এই আগুনের আযাব আছে। আর একটা আছে, উই ক্রিয়েটেড নট দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড অল বিটুইন দেম মেয়ারলি ইন স্পোর্টস, উই ক্রিয়েটেড দেম নট এক্সেপ্ট ফর জাস্টেন্স বাট মোস্ট অফ দেম ডু নট আন্ডারস্ট্যান্ড, ভেরিলি দ্য ডে অফ সর্টিং আউট ইজ টাইম অ্যাপয়েন্টেড ফর দেম। মানে মহাবিশ্বকে অযথা সৃষ্টি করি নাই, বিচারের দিন হলো মানুষের বাছাই করা হবে, কোনো লোক দোজকে যাবে, কোনো লোক ভেস্তে যাবে। তার মানে কি, এই যে সামাওয়াত বা আকাশমণ্ডলী যেটাকে আমরা মহাবিশ্ব বলি, সেটার মধ্যে আছে দোজক। কিছু লোক এই সামাওয়াতে চলে আসবে, আর কিছু লোক জান্নাত বা ভেস্তে চলে যাবে। Allah created the skies and land for just ends and in order that each soul may find the recompense of what he has earned. তাহলে মহাবিশ্বকে আল্লাহ সৃষ্টি করছে কি? রিকম্পেন্সের জন্য, পুরস্কার দেওয়ার জন্য, রিকম্পেন্স। আল্লাহ ক্রিয়েটেড দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস, সামাওয়াত আল আর্থ, মানে এই মহাবিশ্ব, ফর জাস্ট এন্ডস, যথাযথ সমাপ্তির জন্য। ইন অর্ডার দ্যাট ইচ সোল মে ফাইন্ড দ্য রিকম্পেন্স, যেন প্রত্যেকে তার পুরস্কার পাইতে পারে, অফ হোয়াট ইট হ্যাজ আর্নড, পৃথিবীতে সে যা অর্জন করছে। কেউ অর্জন করবে এই সামাওয়াতের জিনিসপত্র, মহাবিশ্বের জিনিস, আর কেউ অর্জন করবে জান্নাতের জিনিস। তাহলে সামাওয়াতে আছে কি? এই মহাবিশ্বে কি আছে? ভর্তি আছে গ্যালাক্সি। এই যে গ্যালাক্সি, গ্যালাক্সির কথা কেন বলতেছি? কারণ 170 বিলিয়ন গ্যালাক্সি আবিষ্কৃত হয়েছে, এবং মহাবিশ্ব ভর্তি গ্যালাক্সি। এবং 3 নাম্বার পয়েন্ট হইতেছে মানুষ আল্লাহর প্রতিনিধি, তার মানে সে প্রতিনিধি হিসাবে তাকে গ্যালাক্সিতে দেওয়া হবে। তাইলে 170 বিলিয়ন মানুষ পাবে কোথায় এত? আল্লাহ 50% মানব জাতির অর্ধেক দেখা যাবে যে এই সামাওয়াতে দিয়ে দেওয়া লাগতেছে। তাইলে হয়তো 170 বা 150 বিলিয়নও হইতে পারে, তবুও কিছু অংশ খালি থেকে যাবে। বড় বড় গ্যালাক্সিগুলোতে হয়তো মানুষ দিল, একটা গ্যালাক্সিতে একটা মানুষ। এই বিশাল গ্যালাক্সির মালিক একজন হয়ে যাবে। আল্লাহর প্রতিনিধি হওয়া মানে কি? মানুষের হিসাবে সে মালিকই হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে গ্যালাক্সি, এটাই আল্লাহ বলছে যে বিহোল্ড ইন দ্য ক্রিয়েশন অফ স্কাইজ অ্যান্ড ল্যান্ড অ্যান্ড কন্টেম্পলেট দ্য ক্রিয়েশন, সৃষ্টির বিষয়ে চিন্তা করো, মহাবিশ্বের বিষয়ে চিন্তা করো, তাইলেই তোমার এই দোয়া মুখ থেকে বেরোবে। আওয়ার লর্ড, নট হ্যাজ দাও ক্রিয়েটেড দিস, গ্লোরি টু দি, গিভ আস সালভেশন ফ্রম দ্য পেনাল্টি অফ দ্য ফায়ার। তার মানে যে এই সামাওয়াতে থেকে যাবে, তার অবস্থান ডেফিনেটলি কোন একটা গ্যালাক্সিতে হবে, এবং এই গ্যালাক্সিগুলাই দোজক, অবজেক্ট অফ হেল। এরকম 170 বিলিয়ন আছে, মানুষকে এই গ্যালাক্সির মধ্যে ছড়াই দেওয়া হবে। এই গ্যালাক্সি আমরা যে দেখি, এই যে ছবি উঠছে, এটা কিন্তু ব্যারোনিক ম্যাটারের অংশ আমরা দেখতেছি। এর চাইতে 6 গুণ বেশি আছে অ্যান্টি ম্যাটার। এই গ্যালাক্সিটা আসলে এত বড় হবে, 6 গুণ বেশি আছে। এই যেটা দেখি সেটাই কয়েক হাজার কোটি নক্ষত্র আমরা দেখতেছি, যেটা দেখতেছি তার 6 গুণ বেশি আছে অ্যান্টি ম্যাটার। তাহলে এই যে অ্যান্টি ম্যাটারের গ্যালাক্সি, তাহলে ওখানে থাকে অ্যান্টি ক্রিয়েচার্সরা, মানে জিনরা থাকে। এই জন্য বলছে যে এই একটা গ্যালাক্সিতে হয়তো অনেক জিন থাকবে, এবং এই জন্য বলা হয়েছে যে উই মেড শয়তান জিনস ফ্রেন্ড টু দোজ উইদাউট ফেথ, যারা অবিশ্বাসী তাদের সাথে এই জিনরা থাকবে এই একই গ্যালাক্সিতে।
সে ওই জিনদের উপরে মাতব্বরি করবে বা ফ্রেন্ড হিসাবে থাকবে। আই উইল ফিল হেল উইথ জিন্স অ্যান্ড মেন অল টুগেদার, মানুষ এবং জিন দিয়ে দোজক পূর্ণ করব। আই উইল ফিল হেল উইথ জিন্স অ্যান্ড মেন অল টুগেদার, মানুষ এবং জিন দিয়া দোজক পূর্ণ করব। এটা আল্লাহ বলছে, কারণ জিনরা অরিজিনালি এই মহাবিশ্বেরই প্রাণী। এই মহাবিশ্ব বা এই যে এই গ্যালাক্সিগুলাতে তারা থাকে এবং তারা আগুনের তৈরি। এই গ্যালাক্সিগুলা তাদের জন্য শাস্তির জায়গা না, এটা আনন্দের জায়গা। এটা তাদের জন্য ভালো, তাদের তাদের জন্য ভালো। এই জন্যই একটা জিন হাজার হাজার বছর বাঁচে। এই এনভায়রনমেন্ট, এই নেচার তাদের জন্য সুইটেবল। তাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মহাবিশ্বের জন্য। আগুনের তৈরি জিন বা অ্যান্টিম্যাটারের তৈরি জিন, অ্যান্টিম্যাটারের মহাবিশ্ব। এই মহাবিশ্বটাতে 6 গুণ বেশি অ্যান্টিম্যাটার আছে। এই মহাবিশ্বটা প্রকৃতপক্ষে অ্যান্টি ইউনিভার্স। কিছু ব্যারিনিক ম্যাটার আছে, এই যে এটা এইখানে মানুষের জন্য তৈরি করা হয়েছে এই ব্যারিনিক ম্যাটার। তবে মানুষ তখন মাল্টি ডাইমেনশনাল বিইং হয়ে যাবে। যারা দোজকে যাবে তারা রিজারেক্ট হবে, পুনরুত্থিত হবে মাল্টি ডাইমেনশনাল বিইং হিসাবে। সে জিনদের সাথে ইন্টারাক্ট করতে পারবে। এই জন্য সে হাসরের দিন আল্লাহরে সিজদা করতে পারবে না, সে ইনকমপ্লিট অবস্থায় থাকবে। সে জিনদের সাথেও ইন্টারাক্ট করতে পারবে। তাকে আলাদাভাবে সৃষ্টি করতে হবে, 1000 করা হবে, 1000 মাইল লম্বা হবে, তাকে সুইটেবল করেই এখানে পাঠানো হবে, কারণ সে আল্লাহর প্রতিনিধি। আচ্ছা, তাইলে এই জিনিসটা আলোচনা করলাম। তা প্রতিনিধি হিসাবে এখানে প্রতিনিধি হিসাবে আল্লাহ এখানে দেখেন প্রতিনিধির বিষয়টা কি এই আয়তে পাওয়া যায়। উই ডিড ইনডিড অফার দ্য ট্রাস্ট। এই যে দি ট্রাস্ট এখানে আল্লাহ উল্লেখ করে না, এই ট্রাস্টটা হলো প্রতিনিধি হওয়ার দায়িত্ব। টু দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, সামাওয়াতাল আর্থ অ্যান্ড দ্য মাউন্টেন্স। আল্লাহ এই প্রতিনিধি হওয়ার দায়িত্ব সবাই অর্পণ করতে চাইছিল, বাট দে রিফিউজ টু আন্ডারটেক ইট। কেউ এই দায়িত্ব নিতে রাজি হয় নাই, মাতব্বরি নিতে কেউ রাজি হয় নাই। প্রতিনিধি হওয়া, আল্লাহর প্রতিনিধি হওয়া, ইন আদার ওয়ার্ডস মাতব্বর হওয়া, তো এই দায়িত্ব কেউ নিতে রাজি হয় নাই। বিং অ্যাফ্রেড অফ, তারা সবাই ভয় পাইছে যে না আমি পারবো না। বাট মেন আন্ডারটুক ইট, কিন্তু মানুষ এই দায়িত্বটা নিছে, নিজের ইচ্ছায় নিছে। আচ্ছা, হি ওয়াজ ইনডিড আনজাস্ট অ্যান্ড ফুলিশ, বোকা ছিল। আচ্ছা যাই হোক, বোকা থাকুক আর আনজাস্ট থাকুক, আল্লাহ দায়িত্ব দিতে চাইলো, কেউ নিল না, মানুষ নিল। আচ্ছা, তাহলে তো মানুষের উপরে আল্লাহর খুশি হওয়ার কথা। কিন্তু এরপরের আয়াতে কি বলতেছে? দ্যাট গড হ্যাজ টু পানিশ দ্য হিপোক্রিটস। তা আল্লাহ বলছে যে এই যে দায়িত্ব নিল, এখন গড শাস্তি দিবে। দায়িত্ব নেওয়ার পুরস্কার কি? শাস্তি। অ্যান্ড দ্য আনবিলিভার্স মেন অ্যান্ড ওমেন অ্যান্ড গড টার্ন ইন মার্সি টু দ্য বিলিভার্স। আল্লাহ বিশ্বাসীদেরকে পুরস্কার দিবেন। তার মানে কি? তার মানে হলো মানুষ দায়িত্ব নিয়ে স্বেচ্ছায় নিচ্ছে। এখন যার ফলে কি হলো? আল্লাহর সাজা দিতে হচ্ছে। আল্লাহর সাজা দিতে হচ্ছে, কারণ মহাবিশ্বে তার সৃষ্টি জগতে যে সামাওয়াত অ্যান্ড জান্নাত, 2টা মহাবিশ্ব, এই 2 মহাবিশ্বের সব জায়গা ভালো না, খারাপ জায়গা আছে। জিনদের জন্য ভালো, কিন্তু মানুষের জন্য খারাপ। এবং একজন মানুষ ওইখানে দিতেই হবে, কারণ হলো একটা গ্যালাক্সিতে অন্তত একটা মানুষ দিতেই হবে, কারণ মানুষ ছাড়া গ্যালাক্সি টিকে না, টিকতে চায় না। মানুষের উপস্থিতিতে কি হয়, সে চিন্তা করে যে আল্লাহর সাথে কানেকশন থাকলো। আল্লাহর প্রতিনিধি পাওয়া মানে কি? আল্লাহর সাথে কানেক্টেড থাকা। একটা গ্যালাক্সি হাজার হাজার কোটি নক্ষত্র, তার একটা ডিমান্ড আছে। সে বলবে যে আমার একটা মানুষ দাও, আমি 1000 কোটি নক্ষত্রের একটা গ্যালাক্সি, কিংবা আমি 3 ট্রিলিয়ন নক্ষত্রের এবং এত প্ল্যানেটের একটা গ্যালাক্সি, আমার মধ্যে 1 কোটি জিন থাকে, আমাকে একটা আল্লাহর প্রতিনিধি অবশ্যই লাগবে। সে ডিমান্ড করবে। এখন ওইখানে তো ওই গ্যালাক্সিতে মানুষ দেওয়াই লাগবে, তার ডিমান্ড তো বৈধ। আর মানুষ আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ সৃষ্টি করছে, কারণ আমাদের রুহের সাথে আল্লাহ কানেক্টেড। আল্লাহ আমাদের চাওয়া পাওয়ার উত্তর দিক আর না দিক সে জানে, কানেক্টেড।
আমাদের রুটা ওইভাবে সৃষ্টি, আমাদের কলম মন ওইভাবে সৃষ্টি। কলমের সাথে কানেকশন থাকা, মনের সাথে কানেকশনের থাকা মানে কি ব্রেনের সাথে কানেক্টেড থাকা। তার মানে কি আমরা একটা কানেক্টিং ডিভাইস, যেটা কোনো জিন যেটা হইতে পারে না, অন্য কোনো প্রাণী হইতে পারে না, কোনো পাহাড় পর্বত হইতে পারে না, শুধু মানুষই আল্লাহর সাথে কানেক্টেড থাকে। এখন একটা গ্যালাক্সি, ভায়োলেন্ট গ্যালাক্সি, মনে করেন মিল্কি ওয়ে গ্যালাক্সির চেয়ে 5 গুণ বড় ভয়ঙ্কর গ্যালাক্সি, সে বলতেছে যে আমার 10,000 কোটি নক্ষত্র, 1,00,000 কোটি প্ল্যানেটস, আমার মধ্যে থাকে 10 কোটি জিন, আমার একটা প্রতিনিধি দিতে হবে। তাহলে তো কাউরে না কাউরে প্রতিনিধি দিতেই হবে। তাহলে একজন প্রতিনিধি আল্লাহ যদি দেয়, তাহলে তার উপরে কি হইল? অত্যাচার হইল। বাকিরা যাচ্ছে জান্নাতে, আর সে যাচ্ছে ওই গ্যালাক্সিতে। এই জন্য আল্লাহ ঠিক করে নিছে দ্যাট গড হ্যাজ টু পানিশ দ্য হিপোক্রিট দিব আমি ওইখানে, মেন অ্যান্ড ওমেন অ্যান্ড দ্য আনবিলিভার্স, অবিশ্বাসীদেরকে ওইখানে দিব। অ্যান্ড গড টার্নস ইন মার্সি, আর ভালো যোগ যারা আল্লাহরে বিশ্বাস করে তাদেরকে আমি জান্নাতে দিব। এটা আল্লাহ ঠিক করছে। মানুষ দায়িত্ব নিছে যে হ্যাঁ আমি প্রতিনিধিত্ব করব, কারণ মানুষের মধ্যে মাতব্বরি করার খুব ইনবর্ন ইচ্ছা আছে। সে মাতব্বর যায় দৌড় দিয়ে দায়িত্বটা নিয়ে নিছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাকে রু দিয়ে দিছে ফুৎকার করে, কানেক্টেড রু। তার কাছে আল্লাহর মেসেজ আসে, ওহি আসে, সে আল্লাহর কাছে চাইতে পারে। সমস্ত প্রাণীর মধ্যে মানুষই একমাত্র যে আল্লাহর কাছে বলতে পারে যে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ খাওয়া দাও। এই যে আল্লাহর কাছে চাওয়া শুধু মানুষ চাইতে পারে, কোনো গরু চাইতে পারে না যে আল্লাহ বৃষ্টি দাও। ও শুধু আল্লাহর প্রশংসা করতে পারে। আল্লাহ সমস্ত প্রাণী শুধুমাত্র প্রশংসা করতে পারে, শুধু মানুষ আল্লাহর কাছে চাইতে পারে, অন্যান্য প্রাণীর চাওয়ার অধিকার নাই। ওই গরু বৃষ্টি যদি না হয়, কাঠ ফাটারও চান্দি ফাটারও, ওই গরুর কখনো বলতে পারবে না যে আল্লাহ বৃষ্টি দাও, ঘাস সব শুকিয়ে গেছে, বলবে না। সেও প্রশংসা করতে থাকবে যে আল্লাহ কি রোদ দিছ, কি সুন্দর সুন্দর ঘাসগুলো এখন খড় হয়েছে, আমার খাইতে কি মজা লাগতেছে, সে প্রশংসা করতে থাকবে। যে সবসময় কি আর সবুজ গাছ খাওয়া যায়? আল্লাহ দেখো এই বছর গরমের চোটে গাছ সব খড় বানাই দিছে, আমার কি খাইতে মজা লাগতেছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ খড় দিছে এই বছর। কিন্তু মানুষ বলতে পারবে যে আল্লাহ গাছপালা তো সব পুড়ে গেল, খ্যার হয়ে যেতেছে সব, বৃষ্টি দাও না, হইলো কি? এটা মানুষের আল্লাহর প্রতিনিধি হিসাবে কানেক্টেড সে। তা এখন এই জিনিসটা আল্লাহ বাধ্য হয়ে করছে, মানুষ দায়িত্ব নিছে, আল্লাহ ডিসাইড করছে যে ঠিক আছে গ্যালাক্সিগুলো তো দিতেই হবে, তা আমি এই শালার অবিশ্বাসী আর হিপোক্রিটগুলো ওখানে দিয়ে দিবনি, আমার যে বিশ্বাস করে আমার পার্টির লোক আমি বেচতে নিয়ে যাব। আচ্ছা, এবং আল্লাহ কিন্তু তার রহমত পূর্ণ করে দিছে। এটা আমি কালকে বলছি যে এই আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহ মানুষে দিয়ে দিছে, এবং তার রহমত চিরদিন থাকবে। যে দোজকে যাবে সে 1000 মাইল লম্বা হবে। আচ্ছা, এই যে মহাবিশ্ব এখন সম্প্রসারিত হয়েছে। আল্লাহ বলতেছে যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গুটাইব, আল্লাহ লিখিত কাগজের ন্যায় জড়াই গোটাবে, সব পয়েন্টে চলে যাবে। এখান থেকে একটা হাসরের মাঠ হবে, স্পেশালি ক্রিয়েটেড। হাসরের মাঠে সব পুনরুজ্জীবিত মানুষকেও শিফটিং করা হবে। মানুষ এবং সমস্ত জীব উত্থিত হবে আল্লাহর দিকে 50,000 বছরের জন্য। এই সময় মহাবিশ্বের বিবর্তন বন্ধ থাকবে। এটা কোরআনে লেখা আছে। আসমান জমিন হল্ট হয়ে যাবে। বিচারের পরে ভালো মানুষকে অন্য ইউনিভার্সে নিয়ে যাওয়া হবে, খারাপ মানুষকে এইখানে ফেলে দেওয়া হবে, তারা ছুঁড়ে মারা হবে এবং তাদের নিজের অবজেক্টের দিকে যেতে থাকবে। এবং সেকেন্ড ক্রিয়েশন, এখান থেকে বিগ ব্যাং টুর মাধ্যমে নতুন মহাবিশ্ব হবে। সেই নতুন মহাবিশ্বের গ্যালাক্সিগুলোতে প্রত্যেক গ্যালাক্সিতে একটা করে মানুষ থাকবে। তো এই যে নতুন মহাবিশ্বের গ্যালাক্সিগুলো কিন্তু এই পুরান মহাবিশ্বের গ্যালাক্সির মতনই হবে, কারণ এখানে সাইকেল পূর্ণ হয়ে যাচ্ছে। এই সাইকেল পূর্ণ হওয়ার কারণে এখান থেকে কুইকলি গ্যালাক্সিগুলা জাস্ট এখানে কম্প্যাক্ট হয়ে যাবে। এইখানে যা যতই ভলিউম গেইন করতে থাকবে ততই এটা পূর্ণ রূপ পাইতে থাকবে। খুব দ্রুত এটা আবার আগের অবস্থায় চলে আসবে। মানুষ যেমন পুনরুত্থিত হবে, সেরকম গ্যালাক্সিগুলোও দ্রুত পুনরুত্থিত হবে এবং প্রত্যেক গ্যালাক্সিতে একটা করে মানুষ থাকবে। এটা হলো ডিজাইন। এটা বৈজ্ঞানিকরাও এখন আবিষ্কার করছে। আমি ওইটার মধ্যে আমার রিলিজিয়াস ডিজাইন লাগাই দিছি।
তবে এখানে কিছু চেঞ্জ আছে। আমাদের বর্তমান মহাবিশ্ব কিন্তু বিগ ব্যাং থেকে না, বিগ ব্যাং আগের সাইকেলে ছিল। আমাদের বর্তমান মহাবিশ্ব 27 আসমান হয়েছে বিগ বাউন্স থেকে। সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব নি। আচ্ছা, এইটাই মূলত স্টোরিটা বলে নিলাম। এখন আর একটা জিনিস, যেটা ওই যে বাই প্রোডাক্ট নাকি মহাবিশ্ব কি বাই প্রোডাক্ট? বাই প্রোডাক্ট হইতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টিতে কোনো দুর্বলতা নাই। এই সামাওয়াত বা এই মহাবিশ্ব যদি জান্নাতের বাই প্রোডাক্ট হয়, তাহলে ঠিক তাকে বাই প্রোডাক্ট বলা উচিত না, হবে না। তাহলে বলতে হবে কো প্রোডাক্ট। কো প্রোডাক্ট কো প্রোডাক্ট কো প্রোডাক্ট কেন বলবো? কারণ জান্নাতের জন্য আল্লাহ সৃষ্টি করছিল মানুষ। আদমরে সৃষ্টি করা হয়েছিল জান্নাতের জন্য। আদমরে ওই হাওয়াকে ওই জান্নাতেই রাখা হয়েছিল। পরে তারা শয়তানের কথা শুনলো, আল্লাহ বলল যা শয়তানের সাথে এই জায়গা, তখন আমাদেরকে এই মহাবিশ্বে পাঠাইছে। তাহলে মানুষরে আল্লাহ জান্নাত সৃষ্টি করছে এবং জান্নাতের উপযুক্ত করেই মানুষকে সৃষ্টি করছে। জান্নাত ভর্তি খালি পানি, মাটির তল থেকে পানি উঠে আসে, নদী দিয়ে প্রবাহিত হয়, ফ্লো ফ্রম আন্ডারনেথ ইটস রিভার্স, খালি নদী আর নদী। পৃথিবীর 10 গুণ এলাকা পাবে একটা গরিব জান্নাতি। সেই 10 গুণ এলাকা হলে তার 70টা সমুদ্রের মালিক হয়ে যাবে সে। তাহলে পানি আর পানি, এবং মানুষের শরীর, মানুষের দরকারও পানি। জান্নাত সৃষ্টি করছে এবং জান্নাতের উপযুক্ত করে মানুষ সৃষ্টি করছে। পৃথিবীর মহাবিশ্বে যারা আল্লাহ পাঠাবে তাদেরকে অনেক এনহ্যান্স করা হবে। তারা 1000 কিলোমিটার লম্বা হবে। হাদিস অনুযায়ী তাদের বসতে মক্কার থেকে মদিনা পর্যন্ত দূরত্ব এলাকা লাগবে। পৃথিবীর আগুনে ফেলাই দিলে সে আরামে ঘুমায় যাবে, এত টাফ হয়ে যাবে সে। আচ্ছা, এখানে হাদিসে আছে দোজকে হাব নামক একটা জায়গা আছে, যেখানে দণ্ড প্রতাপশালী দোজকিরা থাকবে। দোজকিরা এক সময় প্রতাপশালী হয়ে যাবে। আয়াতে আছে যদি তারা ধৈর্য ধরে অপেক্ষা করে, একদিন আগুনই তাদের বাড়ি হয়ে যাবে। এবং তারা বলবে আল্লাহরে যে আল্লাহ, আমাদেরকে যারা বিপদগামী করছিল তাদেরকে দেখায় দাও, মানে বড় ওস্তাদগুলারে দেখায় দাও, তাদেরকে পায়ের নিচে পিষে ফেলবো। তার মানে স্পেস ক্রাফট বানায় ফেলবে, এক গ্যালাক্সিতে আর এক গ্যালাক্সিতে রওনা দিবে পায়ের নিচে পিষে ফেলানোর জন্য শত্রুদেরকে। সেটা অনেক পরের ব্যাপার। হাদিসে আছে এক সময় জান্নাতীরা দোজখীদেরকে দেখে হিংসা করবে, মনে করবে যে আমাদেরকে জান্নাতীরা মনে করবে আমাদেরকে খেলা টেলা দিয়ে বুলাই রাখছে, কাম তো ওরাই করতেছে, এরকম মনে করবে। এক সময় ইউরোপ ছিল ঠান্ডা, ওখানে মানুষ থাকার উপযুক্ত জায়গা ছিল না। আর বাংলাদেশ ছিল শস্য শ্যামলা, সবুজ, কত প্রশংসা ছিল। এখন ইউরোপ হয়ে গেছে অনেক উন্নত, কারণ ওরা ওইখানে উন্নতি করে ফেলছে। এখন ওইটাই দেখতে আমাদের ভালো লাগে। আসলে তো অরিজিনালি দেশটা তো ঠান্ডা, মানুষ তার উপযুক্ত জায়গায় না। আচ্ছা, এখন এই যে তাহলে আল্লাহ মানুষকে জান্নাতের জন্য উপযুক্ত করে সৃষ্টি করছে, আর এই মহাবিশ্বের জন্য আল্লাহ উপযুক্ত করে সৃষ্টি করছে জিনদেরকে। জিনদের জন্য এখানে খুব আনন্দ। আমরা মানুষ প্রতিনিধি হিসাবে দায়িত্ব নিচ্ছে, এই জন্য মানুষের বিচার কঠিন। এবং মানুষ প্রতিনিধি হিসাবে কিছু মানুষ এই সামাওয়াতে থাকবে। জিনরা কিন্তু প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্বের দায়িত্ব নাই। ওদের 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 এবাদত আর আমাদের এবাদত এক জিনিস না। এবং ওদের পরীক্ষাও অনেক সহজ। পরীক্ষা তো সবারই হবে। সিংহালা গরুরও পরীক্ষা হবে। সে যদি সিংসারা গরুরে গুতায় থাকে, হাসরের মাঠে যে সিংসারা গরুরে গুতাইছিল, সেই সিংসারা গরুর সিং গজাবে, সে সিংহালা গরুরে গুতাই দিবে। এটা হলো বিচার। এবং তারপরে আল্লাহ ওদেরকে ছড়াই দিবে। পুরা মহাবিশ্বব্যাপী পাওয়ারফুল গরুরা বিভিন্ন গ্যালাক্সিতে ছড়া যাবে। মাটির শেষে মিশাই দেওয়া মানে মেরে ফেলা না, কোনো কিছুই আর মরবে না, ছড়াই যাবে। আচ্ছা, তো এখন ওইরকম প্রত্যেক প্রাণীর বিচার হবে, ওরকম জিনদেরও বিচার হবে। তাই বলে জিনদেরকে, যদি এমন জিন থাকে যে খুব বড় অন্যায় করে ফেলছে, আসলেই খুব বড় অন্যায় করছে, হয়তো ওই এক জিন আরও 10 বা 20টা জিনরে মেরে ফেলছে,
বড় অন্যায় করছে, সেই সব জিনদের সাজার জন্য স্পেশাল জায়গা আছে, এই মহাবিশ্বেই আছে। সেই স্পেশাল জায়গায় তাকে সাজা দেওয়া হবে এবং এক সময় সাজা শেষ হবে। মানে ওর পরীক্ষা অত কঠিন পরীক্ষা না, মানুষের মতন না যে তার ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেল, ওরকম না। সে যেখানে যে গ্যালাক্সিতে থাকে সেখানেই থাকবে, ওই গ্যালাক্সিতে হয়তো কোথাও আছে খুব একটু ভয়ঙ্কর জায়গা, ওখানে নিয়ে সাজা মাজা দিয়ে মাফ হয়ে গেলে তারপর ওখানে এই সাইডে দিল, ওখান দিয়েই থাকলো আর কি, এরকম সাজা। কারণ সে তো আল্লাহর প্রতিনিধি হিসাবে দায়িত্ব নেয় নাই, মানুষ নিছে, এই জন্য মানুষের পরীক্ষাটা কঠিন হবে এবং মানুষের বিচার হবে এবং মানুষের কিছু মানুষ এই সামাওয়াতে থেকে যাবে এবং তারা আজীবন কষ্টের মধ্যে থাকবে প্রাথমিকভাবে। পরে তো আল্লাহ বলছে যে সে যদি ধৈর্যের সাথে অপেক্ষা করে তাহলে আগুনই, মানে এই মহাবিশ্বই তার বাড়ির মতন হয়ে যাবে, সে আর ওই জান্নাতে হয়তো যাইতেই চাবে না। আচ্ছা, এইটা একটা কথা। আর তাহলে কো প্রোডাক্ট হিসাবে এই সামাওয়াত একটা সৃষ্টি, জান্নাতে আর একটা সৃষ্টি। জান্নাতের সৃষ্টি প্রাণী জান্নাতের জন্য উপযুক্ত, সামাওয়াত বা এই মহাবিশ্বের প্রাণী এই মহাবিশ্বের জন্য উপযুক্ত। শুধু মানুষের ক্ষেত্রে যেহেতু মানুষ প্রতিনিধি হওয়ার দায়িত্বটা নিছে, কিছু মানুষ এই সামাওয়াত বা এই মহাবিশ্বে থাকবে, তাদের কাছে এই মহাবিশ্বকে দোজকের মতন লাগবে। তাদের জন্য এই মহাবিশ্বে 6/1 ব্যারিয়নিক ম্যাটার তৈরি করা হয়েছে, 100% অ্যান্টিম্যাটার না। প্রত্যেক গ্যালাক্সিতে অন্তত 6/1 ব্যারিয়নিক ম্যাটার আছে, কারণ এখানে একজন আল্লাহর প্রতিনিধি মানুষ থাকবে। তবে সে ব্যারিয়নিক ম্যাটারের তৈরি হলেও সে মাল্টি ডাইমেনশনাল বিইং হিসাবে থাকবে, জিনদের সাথে কন্ট্যাক্ট রাখতে পারবে এবং তার শরীরে আরও কিছু এক্সট্রা ডেভেলপমেন্ট হবে। তো এখন এইটা হলো কথা। তো ঠিক বাই প্রোডাক্ট বলা ঠিক না। হয়েছে কি, আমরা জানি যে আল্লাহ মহাবিশ্বকে সৃষ্টি করছিল নফসিন ওয়াহিদাতিন। আল্লাহর নফস থেকে একটা অংশ সে আলাদা করে দিয়েছিল, সেই নফসটা দিয়ে আল্লাহ এই মহাবিশ্বসমূহ সৃষ্টি করছে, এই নফসিন ওয়াহিদাতিন দিয়ে। তা আমরা তো এই নফসিন ওয়াহিদাতিনের ক্যারেক্টার জানি না, ভালো মতন জানি না এই নফসিন ওয়াহিদাতিনটা কেমন ছিল। এই যে বৈজ্ঞানিকরা এখন বলে যে মহাবিশ্বের স্পেসে ভার্চুয়াল ভ্যাকুয়াম এনার্জি আছে, ভার্চুয়াল পার্টিকেল ভ্যাকুয়াম এনার্জি আছে। ভ্যাকুয়াম এনার্জি মানে কি, আন্ডারলাইং ব্যাকগ্রাউন্ড এনার্জি। স্পেসের মধ্যে আন্ডারলাইং ব্যাকগ্রাউন্ড এনার্জি আছে, এটা বৈজ্ঞানিকরা বলে। তা এখন নফসিন ওয়াহিদাতিনের ক্যারেক্টার আমরা জানি না। এমন হইতে পারে যে আল্লাহ যে তার নিজের নফস থেকে একটা অংশকে আলাদা করে দিল, যেটা দিয়ে তিনি এই জগৎসমূহ তৈরি করছেন, সেইটা স্পেসের মধ্যে যখন দিছে তখন সে ওই ভ্যাকুয়াম এনার্জির রূপ লাভ করতে পারে। স্পেসের মধ্যে তাকে দেওয়ার পরে সে ভ্যাকুয়াম এনার্জির রূপ লাভ করছে এবং ওইটি স্পেস হিসাবে আমরা বিবেচনা করতেছি। এখন ওইখান থেকে নফসিন ওয়াহিদাতিনের ক্যারেক্টার এমন হইতে পারে যে সেটা নিউট্রাল একটা জিনিস। সেটাকে যখন এই যে হয়, এই যে স্পেসে যে দেখা যায় সব সময় ম্যাটার অ্যান্টিম্যাটার তৈরি হয়, আবার সাথে সাথে অ্যানিহিলেট হয়ে যায়, তৈরি হয় ধ্বংস হয়, তৈরি হয় ধ্বংস হয়। এই যে তৈরি আর ধ্বংস, এটা তো হচ্ছে, এর থেকে তো নতুন কিছু সৃষ্টি হচ্ছে না, পপিং আউট হচ্ছে সবসময়। এই যে সায়েন্টিস্টরা বলে যে স্পেসের মধ্যে সবসময় ম্যাটার অ্যান্টিম্যাটার পেয়ার তৈরি হচ্ছে আবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা নিমিষের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে তৈরি হচ্ছে, ধ্বংস হচ্ছে। এই তৈরি হওয়ার পরে যদি তাকে প্রোটেক্ট করতে হয়, তাইলে স্পেসে কার্ভিচার তৈরি করতে হবে এবং এই কার্ভিচারটা খুব পাওয়ারফুল, খুব শক্তিশালী কার্ভিচার তৈরি করলে যেন সে আর ডিঙায় না যাইতে পারে। তাইলে একটা ভার্চুয়াল পার্টিকেল রিয়েল পার্টিকেলে রূপান্তরিত, ভার্চুয়াল অ্যান্টিপার্টিকেল রিয়েল অ্যান্টিপার্টিকেল হয়ে গেল। কারণ মধ্যে স্পেস কার্ভিচারের কারণে ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। এই ব্যারিয়ার তৈরি হওয়ার কারণে কি হলো, একটা ভার্চুয়াল পার্টিকেল যেটা তৈরি হয়েছিল আর কি, জাস্ট ম্যাটার অ্যান্টিম্যাটার ক্রিয়েট হয়েছে, আর ঠিক এই মুহূর্তে একটা স্পেস কার্ভিচার ক্রিয়েট হয়েছে, যার ফলে ওরা আলাদা হয়ে গেছে।
তার ফলে ওই ভার্চুয়াল পার্টিকেল রিয়েল পার্টিকেল হয়ে গেছে। তো এইরকম স্পেস কার্ভেচার কেন সৃষ্টি হবে, এটার কোনো এক্সপ্লেনেশন নেই। হকিন্স বলছে যে ইয়েতে ইভেন্ট হরাইজনে এটা হইতে পারে। হ্যাঁ, ইভেন্ট হরাইজনে হইতে পারে। ইভেন্ট হরাইজন মানে যে সিঙ্গুলারিটি বা ব্ল্যাক হোলের সেন্টারে এসকেপ ভ্যালোসিটি মুক্তিবেগের চাইতেও বেশি। তো এইটা মনে করলাম সিঙ্গুলারিটি এইখানে গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি পাওয়ারফুল যে এইটার পাওয়ার মুক্তিবেগের চাইতে এসকেপ ভ্যালোসিটির আলোর বেগের চাইতে বেশি। এই পয়েন্টে এসকেপ ভ্যালোসিটি আলোর বেগের চাইতে বেশি। তাহলে এখান থেকে যত দূরে যাবে এসকেপ ভ্যালোসিটি কমতে থাকবে। একটা পর্যায়ে যায় দেখা গেল যে এই পর্যায়ে এসকেপ ভ্যালোসিটি আলোর বেগের সমান। যেখানে এসকেপ ভ্যালোসিটি যেখানে যায় আলোর বেগের সমান হবে সেটাকে বলা হয় ইভেন্ট হরাইজন। এই ইভেন্ট হরাইজন কী করে স্পেসকে এত বেশি কার্ভ করে যে এই যে এর ভিতরের স্পেসটা কার্ভ হয়ে এই সিঙ্গুলারিটিতে দিকে সিঙ্ক করতে থাকে, আর বাইরেরটা সিঙ্ক করে না। তার মানে এইখানে স্পেসের কার্ভিচার অনেক বেশি, বলতে গেলে প্রায় ইনফিনিটের কাছাকাছি। তাহলে এই ইভেন্ট হরাইজেন্ডে যদি ম্যাটার অ্যান্টিম্যাটার যদি তৈরি হয়, তো অ্যান্টিম্যাটারটা কী করবে, সিঙ্গুলারিটির দিকে আসবে, কারণ এটার অপোজিট ড্রাইভ আছে। আর অ্যান্টি পার্টিকেল সিঙ্গুলারিটির দিকে আসবে, পার্টিকেলটা সরে যাবে, যার ফলে এখান থেকে রিয়েল পার্টিকেল সৃষ্টি হবে। এটা একটা হাইপোথিসিস আর কি, যে দেখে নাই, কল্পনা করছে, হইতে পারে ওরকম। তো ওই দিয়ে আর কয়টা হইব আর কয়টা কী হইব, এমন হইতে পারে যে আল্লাহ করছে কইরা। এখন দেখা যায় আমাদের মধ্যে দেখা যায় যে আমরা ব্যারনিক ম্যাটারের তৈরি, এবং এই মহাবিশ্বটা 6 গুণ বেশি আছে অ্যান্টিম্যাটার। তার মানে এটা আমাদের মহাবিশ্ব না। তাইলে বুঝতে হবে যে নফসিন অহিদা তিনের মধ্যে থেকে মেজরিটি পরিমাণ যে অ্যান্টিম্যাটার তৈরি হয়েছিল সেটা এই সামাওয়াতে দেওয়া হয়েছে। আর হয়তো জান্নাতে দেওয়া হয়েছে বেশি পরিমাণের ম্যাটার, ওইখানে হয়তো অ্যান্টিম্যাটার অনেক কম, কিংবা এমন হইতে পারে নাই, কিংবা থাকলেও গ্রহগুলার সেন্টারে হয়তো একটু আছে পুলিং পাওয়ার হিসাবে, বাকি ওখানে নাই। তাইলে জান্নাতে ম্যাটারের পরিমাণ, এটা জান্নাত মনে করলাম, এখানে ম্যাটারের পরিমাণ বেশি, হয়তো 6 গুণ ম্যাটার, 1 গুণ হইল অ্যান্টিম্যাটার। আর এই সামাওয়াত, এই মহাবিশ্বে 6 গুণ অ্যান্টিম্যাটার, 1 গুণ ব্যারনিক ম্যাটার বা অর্ডিনারি ম্যাটার। তাইলে দেখা যাচ্ছে যে না, এখানে একটা বাই প্রোডাক্টের ব্যাপার আছে। তো আল্লাহর ক্ষেত্রে বাই প্রোডাক্ট বলা ঠিক না, প্রোডাক্টের ব্যাপার আছে। মাঝখানে আবার আল্লাহ বারজাক দিয়ে দিছে, যেটা অতিক্রম করা যায় না। শুধু ফোটন অতিক্রম করতে পারে, আলো অতিক্রম করতে পারে, অন্য কেউ এটা অতিক্রম করতে পারে না। বারজাক দিয়ে আলাদা করে রাখা আছে। তাহলে বাই প্রোডাক্ট বা প্রোডাক্ট বলা যায়, তা কিন্তু প্রোডাক্ট বলাই ভালো হবে। বাই প্রোডাক্ট হবে কেন? বাই প্রোডাক্ট তো হলো মানুষ যখন কোনো কিছু তৈরি করে বা কিছু জিনিসের ব্যবহার জানে, বাকি জিনিস ব্যবহার করতে পারে না, তখন হয়ে যায় ওটা বাই প্রোডাক্ট। কিন্তু আল্লাহ মহাজ্ঞানী, সে সমস্ত কিছুই ব্যবহার জানে, কী করতে হবে, কারে দিয়ে কী করতে হবে, তার কাছে কোনো ফেলনা জিনিস নাই। আচ্ছা, বেহেশতের যে টাইম, এই টাইমও আলাদা। বেহেশতের চিন্তা ভাবনা অন্যরকম। মহাবিশ্বে হয়েছে কি, আমরা এই যে মহাবিশ্বে, আমি একটা জিনিস আলোচনা করছিলাম যে আমার হরাইজন্টাল বিস্তৃতি, আমার চেতনা আমার বস্তু জগতে ছড়াই দেওয়া, এবং আমার চেতনার মাধ্যমে বস্তু জগতে কমান্ড স্থাপন করা, এবং ভার্টিক্যাল কানেকশনের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকা। আল্লাহর সাথে কানেক্টেড তো আমরা সবসময় আছি, আল্লাহ কানেক্টেড অবস্থায় আছি, আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা চিন্তা করি না। তবে এই বস্তু জগতে আমার কমান্ড স্থাপন করার জন্য আমার যে চেতনা বা আমার যে নফসের ক্ষমতাকে বস্তু জগতে অর্পণ, মানে ইম্প্যাক্ট করানো, এটা এই সামাওয়াত বা এই মহাবিশ্বে সম্ভব না। কারণ এই মহাবিশ্বটা হলো কি, এটা টাইমের সাথে বান্ধা, এটা ইভলভ করে, ইন এ পার্টিকুলার টাইম লাইন আছে এটার।
এই টাইমলাইন অনুযায়ী এই মহাবিশ্ব ইভলভ করতেছে, যে জিনিস ইভলভ করতেছে সেই জিনিসের মধ্যে আমার ইচ্ছা বাস্তবায়ন করা মুশকিল। এই যে পৃথিবীটা সেকেন্ডে নিজের অক্ষের মধ্যে ঘুরতেছে, সেকেন্ডে কত, প্রায় সেকেন্ডে কত লিখছিলাম, আচ্ছা মেলা, প্রায় 400 সাড়ে 400 সেকেন্ডে, 400 মাইল পার সেকেন্ড মনে হয়। তারপরে সূর্যের চারদিকে ঘুরতেছে ওই সেকেন্ডে অনেক স্পিডে। আবার সূর্যটা মিল্কি ওয়ে গ্যালাক্সি চারিদিকে ঘুরতেছে সেকেন্ডে 220 মাইল পার সেকেন্ড, এবং সেই সূর্যকে ফলো করে পৃথিবী ঘুরতেছে। সূর্য যাইতেছে আর ফলো করে পৃথিবী যাচ্ছে স্পাইরাল পথ ধরে। প্রচণ্ড গতির মধ্যে আছি আমরা, সেকেন্ডে 220 মাইল, সোজা কথায় চোখের পলক ফেলানোর সাথে সাথে আমরা সরে যাচ্ছি 220 মাইল। তাহলে যে প্রচণ্ড গতির মধ্যে যে জিনিসগুলো আছে, ইলেকট্রন, এদের চেতনা আছে, কেউ দেখলে সে কণা হয়ে থাকে। আমি যদি বলি সিগারেট উঠে হয়, সিগারেটের মধ্যে অনেক ইলেকট্রন আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। আমার ইচ্ছার সাথে সাথে এই সিগারেটের ম্যাগনেটিক ফিল্ড যেটা অ্যাটম ধারণ করে রাখছে, প্রত্যেকটা অ্যাটমের মধ্যে আছে ম্যাগনেটিক ফিল্ড। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড মনে করলাম ভিতরে আছে, বাইরে দিয়ে তো ম্যাগনেটিক ফিল্ড আছে, এর মধ্যে তো ইলেকট্রন আছে। এই ইলেকট্রন অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড জানার কথা যে আমার তো কিনছে জাকারিয়া, এখন তার খাইতে ইচ্ছা করতেছে, অটোমেটিকলি মুখে চলে আসার কথা, কিন্তু আসতে পারে না, কারণ এর পুরা গতির মধ্যে একটা টাইম স্কেলের উপরে আল্লাহ ইভলিউশন সেট করে দিচ্ছে। আল্লাহর ইচ্ছায় চলতেছে সব কিছু। আল্লাহ বিবর্তনকারী, ইভলভার, রব্বিল আলামিন। এই আল্লাহর ফ্রেমওয়ার্কের বাইরে কেউ যাইতে পারে না, সব কিছু টাইম স্কেলে সেট করা। এই জন্য সে এখানে আমার চেতনা বস্তু জগতের উপরে কার্যকরী হয় না, কারণ মহাবিশ্বটা বিগ বাউন্স থেকে সৃষ্টি হয়ে ইভলভ করতেছে। এর একটা চক্র সমাপ্তি হবে, একদিন যায় আবার যায় বিগ ক্রাঞ্চ হয়ে যাবে, সেখান থেকে পুনরায় সৃষ্টি হবে, তার মানে আবার এভলিউশন শুরু হবে। তাহলে এই মহাবিশ্বে যে থাকবে তার ওই ফেটের ভাগ্যের উপরে থাকতে হবে, তার শারীরিক শক্তি কাজে লাগায়া কাজ করতে হবে, শারীরিক শক্তি। আর এই যে পৃথিবী ঘুরতেছে সেকেন্ডে 450 মাইল পার সেকেন্ড নিজ অক্ষে, এই জন্য এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সও অনেক বেশি। পৃথিবীতে গ্র্যাভিটেশনাল ফোর্স প্রয়োজনের চেয়ে বেশি। এই যে একজন বৈজ্ঞানিক, সে অনেক স্ট্যাটিস্টিক্স করে দেখছে যে প্রত্যেক মানুষেরই জীবনে একবার না একবার পিঠে ব্যথা হয়, ব্যাকবোনে। সেখান থেকে সে ডিসিশনে এসে গেছে যে মানুষ এই গ্রহের প্রাণী না, এই গ্রহে মানুষের ইভলভ করে নাই। যদি এই গ্রহে মানুষ ইভলভ করতো তাহলে তার ব্যাকবোনে ব্যথা হইতো না, ব্যাকবোনটা ওই রকমভাবে স্ট্রং হইতো। কিন্তু মানুষের ব্যাকবোন অত স্ট্রং না, তার মানে বোঝা যাচ্ছে মানুষ এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য তৈরি না, তার মানে পৃথিবীর প্রাণী না মানুষ, সেই এই লাইনে গেছে আর কি। তা যাই হোক, ওরা এত ডিসকাশন দরকার নেই। পৃথিবীর গ্র্যাভিটেশনাল পাওয়ারও বেশি, আমরা ছোট হয়ে গেছি। গ্র্যাভিটি বাড়া মানে কি? ছোট হয়ে যাওয়া। আমি যদি এখন ব্ল্যাক হোলের কাছে যাই, দেখা যাবে যে আমি ছোট হয়ে 1 ফুট হয়ে গেছি। সব কিছুই আমি বুঝতেছি না, কিন্তু আমি কম্প্যাক্ট হয়ে গেছি। তাহলে কারণ ওখানে স্পেস কম্প্যাক্ট, কিন্তু জান্নাতে তো স্পেস কম্প্যাক্ট না, জান্নাতে গ্র্যাভিটেশনাল ফোর্স কম, কারণ জান্নাত তো ইভলভ করে না মহাবিশ্বের মতন। মহাবিশ্ব পয়েন্ট থেকে শুরু হয়, আবার বিক্রাঞ্চে যাবে, ওখান থেকে আবার শুরু হবে, আবার বিক্রাঞ্চে যাবে, সাইক্লিক। তারা দোদকে থাকবে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে, তার মানে আর একবার কলাপস করবে, আবার মহাবিশ্ব তৈরি হবে। এই সাইক্লিক মহাবিশ্ব, এটা চক্রের মধ্যে পড়ে গেলে ওই চক্র অনুযায়ী চলতে হবে। ইন আদার ওয়ার্ডস ফেট প্রিডিক্টেড হয়ে যাবে। আর জান্নাতটা কি? জান্নাত তো চক্রশীল মহাবিশ্ব না, স্ট্যাটিক ইউনিভার্স।
স্ট্যাটিক ইউনিভার্সের যেটা নাকি স্থির মহাবিশ্ব, স্থির মহাবিশ্বের টাইমের সেন্স পাল্টায় যাবে। এই জন্য হাদিসে বলা হয়েছে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরেও অনেক দিন পরেও মনে করবে যে এইমাত্র জান্নাতে ঢুকলাম, টাইম যাবে না, সে কাজ করলে টাইম যাবে, না করলে যাবে না। এবং এই স্থির মহাবিশ্ব যে সে পৃথিবীর যেতে 10 গুণ এলাকা পাবে, সেটা কোনো নিজ অক্ষেও ঘোরে না, সেটা কোনো সূর্যের দিকেও দৌড়ায় না, ওখানে সূর্য নাই, ওখানে অন্য সিস্টেমে আলোকিত হয়। তাহলে সে নিজ অক্ষেও ঘোরে না, সূর্যের দিকে ঘোরে না, শান্তি মতন আছে। ওইখানে আম খাইতে চলে গাছের আম মুখে চলে আসবে। মানুষের চেতনা ইম্প্যাক্ট করবে বস্তু জগতের উপরে। এইখানে সেটা সম্ভব না, কোনো দিনই হবে না। দোজুকিরাও খাইতে খাওয়া লাগবো। ওই জুকুম আছে গাছে বললে মুখে আসবে না, গাছের সইরা জুকুম পারতে হবে। জুকুম পাইরে ওটারে কি সিস্টেমে খাওয়া লাগবে সেটা আল্লাহ জানে। আচ্ছা, তো এইটা জান্নাতীদের সিস্টেম অন্য। ওইখানে যে আমাদের চেতনা কাজ করবে, কারণ মানুষ মোটামুটি মূলত জান্নাতের জন্য তৈরি হয়েছিল। আমাদের নফস, রু, এগুলো সব ওই জান্নাতের উপযুক্ত। এই সামাওয়াতের জন্য এটাকে এনহ্যান্স করা হবে। দেখা গেল যে থার্ড আই ভিশন, তো মানুষ পুনর্সৃষ্টি, মানুষের থার্ড আই ভিশন থাকবে, জিন ফেরেস্তা দেখবে। আরও কি সব ইমপ্রুভ করা হবে, 1000 মাইল লম্বা হবে। আল্লাহ কোরআনে বলছে যে আমি তাকে সৃষ্টি করব অন্য রূপে। সে আল্লাহর সিজদা করতে পারবে না দোজকি ব্যক্তি। ভালো চূড়ান্ত কথা আল্লাহ জানে। কোরআন শরীফ ভালো করে পড়তে হবে, মনোযোগ দিয়ে প্রত্যেকটা আয়াত নিয়ে চিন্তা করতে হবে, মাস্টার প্ল্যানটা চিন্তায় রাখতে হবে। ওর মধ্যে কিছু আছে মাস্টার প্ল্যান আয়াত, আবার কিছু আছে সাপোর্টিং আয়াত। সাপোর্টিং আয়াত এবং মাস্টার প্ল্যান আয়াত বুঝতে হবে। যেদিন আমি আসমানকে লিখিত কাগজের ন্যায় জড়াইয়া গোটাইব, যেমন আমি প্রথমবার সৃষ্টি করিয়াছি পুনরায় আমি তেমনই করিব, ইহা আমার অবশ্য পালনীয় প্রতিশ্রুতি, আমি অবশ্যই ইহা পূর্ণ করিব। এটা একটা মাস্টার প্ল্যান আয়াত। এইটার সাথে এই আয়াতটা তো অন্য আয়াতের সাথে মিশে আছে, এটা বুঝতে হবে যে এটা একটা মাস্টার প্ল্যান আয়াত। এবং এটার সাথে সাপোর্টিং আয়াত বুঝতে হবে যে তাহলে মহাবিশ্ব কেমন, কোথায় দোজক, কোথায় ব্যস্ত, এইটা পুইটা নিজের বুঝতে হবে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।